कुर्बानी के लिए হুড়োহুড়ি করছেন। হিন্দু ভাইরা আপনারা সোচ্চার হন, তৈরি হন, প্রতিবাদ করুন। ভারতবর্ষে গোরক্ষা আন্দোলন করুন, গোমাতা আন্দোলন করুন। একটা গরু রাষ্ট্রের বাইরে না যায় আপনারা আন্দোলন করুন, আমি আপনাদের পাশে আছি। গরু আর বন্ধ করুন, খদ্দের যাবে না, গরু কিনবে না। গরু কিনে এসছে রাস্তায় ধরে আপনার প্রশাসন, আপনার পুলিশ, মারপিট, একেবারে গরু খুলে ছেড়ে দিচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন। অসহায় মানুষ, গরিব মানুষ, দুটো ব্যবসার জন্য তারা নিয়ে এসছে, তাদের উপরে কিরম অত্যাচার হচ্ছে, কিরম অমানবিক ব্যবহার করা হচ্ছে। এমন মারছেন, বাঁদর কুকুর শোরকে এইভাবে মারে না, এইভাবে মেরে অত্যাচার করছেন মানুষগুলো উপরে। যে অত্যাচার, যে জুলুম, যে গুন্ডাবাজি করেছে এর আগের তৃণমূল সরকার। ভারতের প্রধানমন্ত্রী আছেন, আমাদের অমিত শাহ আছেন, এখন তো সুযোগ খুব ভালোই আছেন। এনারা যদি মনে করে যে ভারতবর্ষের মধ্যে এই গোরক্ষা নিয়ে হুড়োহুড়ি যেটা চলছে, যে আমরা সমাধা করে দেবো, ফাইসালা করে দেবো, সেই ধরেন বের করেন, তাহলে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমান সকলেই আমরা শান্তি পেয়ে যাব। আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, বিভাজন থাকবে না এই গরু নিয়ে। অতএব সংবিধান যেটা হচ্ছে সেই সংবিধান অনুযায়ী চলা আমাদের উচিত, এটা মনে করি আমি। কিন্তু আজকে এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার পরে এই কুরবানি এসে গেছে। এই কুরবানিকে নিয়ে একটা নতুনভাবে একটা হুড়োহুড়ি চলছে। গরু জবাই করা যাবে না। এবারে এই যে ব্যাপারটা চলছে, অনেকে বলছেন গরু আমাদের মাতা। যদি গরু মাতা হয়, মা হয়, হিন্দু ভাইদের যদি বলে থাকেন, তাহলে এটা জবাই করা হিন্দু ভাইদের ভাবাবেগে আঘাত দেওয়াটা আমাদের উচিত নয়। বন্ধ হয়ে যাক, আইন অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হোক, সেটা সঠিকভাবে সেটা আইনটা ভালোভাবে বলবৎ করা হোক, প্রচার করা হোক। গাঁট রেখে কথাবার্তা বলা হচ্ছে কেন? এবং বলছেন 15 বছর বয়স হলে, 14 বছর বয়স হলে এই গরু চেক করে ডাক্তার দেখিয়ে আপনারা জবাই করবেন। এটা আবার কেমন ধরনের কথা? গরু যদি মাতা হয়, তাহলে এই মাতাকে জবাই করা কেন যাবে? এই তো গরুকে মাথা মজ্জিতে বলছে আপনার একটু জবাই করা যাবে না। তা আপনি বলছেন, এদিকে মাতা বলছেন, আবার জবাই করে বলছেন, এটা কি ধরনের কথা? বন্ধ হয়, একেবারে বন্ধ। আমার বলছেন গরুর লাইসেন্স করে নাও, তা আবার গরু জবাই করার জন্যে গরু রক্ষা মা কে জবাই করে যান বা লাইসেন্স দেবেন? এটা কি করা হচ্ছে? এটা ভারতবর্ষের মানুষ কি জানতে পারছেন না? আপামার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ ব্যাপারটা কোথাও বুঝতে পারছেন। এই গরুটাকে নিয়ে বিভাজন করা হচ্ছে, এই গরু ধরে হুড়োহুড়ি করে একটা বিভাজন করা হচ্ছে গরু করে। কেন এই সুযোগ কুরবানি এসে গেছে, গোটা ভারতবর্ষে এই আন্দোলনটা, এই প্রচারটা, বিভাজনটা ছড়িয়ে দেওয়া যাবে। অতএব হিন্দু ভাইদের এককাঠার করার জন্যে, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যে আজকে এই গরুর ন্যাস ধরে টানাটানি করে লড়া দিচ্ছে, যাতে বিভাজনটা হয়, হিন্দু ভোটটা যাতে একটা সাইডে আসে। এটা একটা সুপরিকল্পিতভাবে বিভাজন ছাড়া অন্য কিছু নেই। গরু যদি বন্ধ হয়, হোক, বন্ধের মধ্যে বন্ধ হবে। গরুকে নিয়ে জবাই করে যোগীর রাজ্য থেকে সরকারিভাবে আপনি বিভিন্ন রাষ্ট্রই পাঠাচ্ছেন, লক্ষ লক্ষ গরু জবাই করে, গোমাতা জবাই করে আপনি বাইরের রাষ্ট্র পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? এটা বন্ধ করুন। একটা গরু ভারতবর্ষে জবাই করা যাবে না। একটা গরু জবাই করে বিভিন্ন রাষ্ট্রয় এবং প্লেনে করে, জাহাজে করে পাঠানো যাবে না। এটা বন্ধ করুন।
এটা বন্ধ হোক, এটা আমিও চাই। গরু কি যদি জবাই করা বন্ধ হয়ে যায়, গরু গোশ যদি খাওয়া না হয়, ইমান চলে যাবে নাকি? ইমান চলে যাবে নাকি মুসলমানদের? না তো, ইমান চলে যাবে না তো। এটা গরু যদি নাই হয় জবাই, তাদের কি আর কি নেই? দুম্বা আছে, খাসি আছে, আপনার উট আছে, ভেড়া আছে, যে কোনো জিনিস, হ্যাঁ, জন্তু কোরবানি দিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মুসলমান ধর্মে চলবে। আর গরু নিয়ে যেন হুড়োহুড়ি হচ্ছে, গরুটা যেন বন্ধের মধ্যে বন্ধ হয়ে যাক, হ্যাঁ, একেবারে ঝামেলা মিটে যাক। এই গরু নিয়ে আজ থেকে নেই, বহুত দিন ধরে হুড়োহুড়ি হচ্ছে। ভারত স্বাধীনের পর থেকে পশ্চিমবাংলায় কোনোদিন কোরবানি বন্ধ হয়নি, কোরবানি হয়ে আসছে, কোরবানি দিয়ে থাকে মানুষ, কোনো এটা নিয়ে হুড়োহুড়ি হয় না। যে যা ধর্মের কাজ করবে। কে কি খাবে না খাবে আপনাকে বলে খাবে, জিজ্ঞেস করে খাবে না? সেটা না, হতে পারে না এটা। হ্যাঁ, খাদ্য হিসাবে মানুষ খায়। আপনি যখন বলছেন গরু আমাদের মাতা, হিন্দু ভাইয়েরা আপনারা চিন্তা করুন, যেটা বোঝা যাচ্ছে হিন্দু ভাইদের, তারা আপনাকে আমাকে বিভাজন করে কি তৈরি করতে চাইছে, আমাদের ভিতরে একটা অশান্তি সুট বেরোনে, হ্যাঁ, পরিকল্পিতভাবে রাজনীতি এক চক্রান্ত করতে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। গরু বন্ধ হয়, বন্ধ হবে, গোটা ভারতবর্ষে গরু বন্ধ হোক। আপনি দোকান খুলে রেখেছেন, দোকানে যে খদ্দের যায়, খদ্দের যে মাল কিনবে, মাল কিনে নিয়ে এসছে, আপনি রাস্তায় ধরে কেড়ে নেবেন মালটা, মারবেন, পিটবেন, এ কোন দিশি কথা? আপনি গরু হাট চালিয়ে রেখেছেন কেন? গরু হাট বন্ধ করুন, খদ্দের যাবে না, গরু কিনবে না। গরু কিনে এসছে রাস্তায় ধরে, আপনার প্রশাসন, আপনার পুলিশ, হ্যাঁ, মার পিট, একেবারে গরু খুলে ছেড়ে দিচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন। অসহায় মানুষ, গরিব মানুষ, দুটো ব্যবসার জন্য তারা নিয়ে এসছে, তাদের উপরে কিরম অত্যাচার হচ্ছে, কিরম অমানবিক ব্যবহার করা হচ্ছে। এমন মারছেন, বাঁদর কুকুর শোরকে এইভাবে মারে না, এইভাবে মেরে অত্যাচার করছেন মানুষগুলো উপরে। যে অত্যাচার, যে জুলুম, যে গুন্ডাবাজি করেছে এর আগের তৃণমূল সরকার, মানুষকে বাদ দেয়নি, প্রশাসন গুন্ডা নিয়ে মানুষের মেরে পিঠে তুসরুপ করে ফেলেছে, মিথ্যেভাবে সব কেস কাচারি দিয়েছে। তাহলে আপনি কি করতে চাইছেন? তার তৃণমূল আর আপনি কি পার্থক্য আছে? হ্যাঁ, এটা হচ্ছে কেন? ইমিডিয়েট এগুলো বন্ধ করুন, আইনত ব্যবস্থা নেন, মানুষকে বোঝান। হ্যাঁ, এটা তো বেশি দিন চলবে না এইভাবে। মানুষ কিন্তু আগামীতে তার জবাব দিয়ে দেবে, তার প্রতিবাদ আছে, জবাব দেবে। জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি হয়ে আছে। এই বিজেপি সরকার আপনি এসেছেন, আসার পরে কিছুদিন পরে, 2 দিন 3 দিন বাদই অনেক হেজাব ধরে টানাটানি করছেন, পর্দার করে যাওয়া যাবে না। আপনার মসজিদে আঘাত করলেন, হ্যাঁ, মানুষের অত্যাচার করলেন, বহুত কিছু করলেন, এই কিছু জায়গায় পুড়িয়ে ফেললেন এই মেদিনীপুরে। সেটা আপনারা বুঝতে পারছেন কেন এটা হবে, কারণ কি? এই অত্যাচার জুলুম থেকে মানুষ বাঁচার জন্যে, অত্যাচারে এত মানে টিএমসির কাছে বাঁচবার জন্যে মানুষ, হিন্দু মুসলমান সকলে মিলে আজকে ভোটটা বিজেপিকে দিয়েছে, বিজেপিকে দিয়ে নিয়ে এসেছে, শান্তির জন্য নিয়ে এসেছে। কিন্তু বিজেপি আসার পরেতে শান্তি ফিরে এসেছে, কিন্তু এই কাজগুলো কেমন হচ্ছে এটা তো বাংলার মানুষ মেনে নেবে না। অতএব কুরবানিকে নিয়ে হুড়োহুড়ি করছেন হিন্দু ভাইরা, আপনারা সোচ্চার হন, তৈরি হন, প্রতিবাদ করুন। ভারতবর্ষে গোরক্ষা, হ্যাঁ, আন্দোলন করুন, গোমাতা আন্দোলন করুন। হ্যাঁ, একটা গরু রাষ্ট্রের বাইরে না যায়, আপনারা আন্দোলন করুন। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের সাথে আন্দোলন করব, গরু বন্ধ হোক, একেবারে ভারতবর্ষ বন্ধ হয়। আপনি 1 নম্বর খাতায় নিয়ে যাওয়ার জন্যে, বিশ্বে 1 নম্বরে নাম করার জন্যে আজ এদিকে গরু বন্ধ করে দিয়ে বাইরে রাষ্ট্র পাঠাবেন, হ্যাঁ, লক্ষ লক্ষ গরু জবাই করে বাইরে রাষ্ট্র পাঠাবেন, এটা বাংলার মানুষ জানে, এটা আমরা জানি। অতএব কী ব্যাপার চলছে না চলছে এটা জানি আমরা। অতএব গরু গোটা ভারতবর্ষে যেন বন্ধ হয়, হ্যাঁ, এটাই হোক। যেটা গরু যদি আপনার মাথা হয়, কি বুঝলেন, এটাই হোক, এটা হওয়া দরকার। ব্যাপারটা তো একই জায়গায়, কেন্দ্র সরকার পাঠাচ্ছে বাইরে, আর রাজ্য সরকার খাওয়া বন্ধ করছে কেন? আমার দেশের তো এটা ফসলটা, আমাদের ফসল, আমার রাজ্যের ফসল। এই রাজ্যের মানুষ খাবে, এটা ব্যবসা করবে,
গরিব মানুষ, অসহায় মানুষ দুটো গরু বিক্রি করে তাদের ছেলের মেয়েদের বিয়ে শাদী দেয়, কাজকাম চলে, তার অভাব মিটে যায়। আপনি গরু বন্ধ করছেন, গরু বন্ধ হোক। গরু বন্ধ হলে কার ক্ষতি হবে? কার ক্ষতি হবে? মুসলমানদের এক জায়গা পরিমাণ ক্ষতি হবে না। ব্যবসাটা করে হিন্দু ভাইরা, চাষটা হিন্দু ভাইরা করে বেশিরভাগ, গয়লা হিন্দু ভাইরা, তারা দুধ বেচাকেনা করে। মুসলমানদের ক্ষতি হবে না। গরু বন্ধ করে দেন, কার ক্ষতি হয় না হয় সেটা বুঝতে পারবেন। আমার হিন্দু ভাইদের প্রচণ্ড ক্ষতি হবে। তাদের যে কী ক্ষতি হবে, হ্যাঁ, এই গরু বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার হাড়ে হাড়ে আমার হিন্দু ভাইরা বুঝতে পারবেন। গরু বন্ধ করুন, জবাই করা বন্ধ করুন। যেটা চাইছে সরকার সেটা হোক, বন্ধ রাখুন গরু। দেখুন, মসজিদ আর মন্দির, ধর্মীয় স্থান কোন জায়গায় ভাঙছে সেটা দেখতে হবে। লিগাল না আনলিগাল এটাও জানার দরকার আছে। কিন্তু কোনো দিন এইভাবে মসজিদ মন্দির ভাঙাভাঙি হয় না এর আগে, এখন কেন হবে সেটা? হ্যাঁ, নিজের মধ্যে বিভাজন কেন হবে? আজান জিনিসটা হচ্ছে একটা, দেখুন, ধর্মের ব্যাপার। মানুষ আজান দেবে, ধর্মের জন্য ডাকবে। এই যে আজান দেওয়া যাবে না, সরকার তো এই কথা বলেছে কি? সরকার বলছে আপনি আওয়াজটা কন্ট্রোল করুন, আওয়াজটা দূরে না যায়, এটা সীমিতর মধ্যে থাক। যেটা ধর্মের কাজ করবে বন্ধ করতে হবে। আজান হবে, নামাজ হবে, ধর্মের কাজ হবে। যেমন ধরুন আজকে এটা ফুরফুরা দরবার শরীফ, এখানে পাশে আপনার আছে রামপাড়া বলে একটা জায়গা আছে, 1/2 কিলোমিটারের কম। ওখানে আমার হিন্দু ভাইদের আজকে হচ্ছে, ওটা বলা হয় আপনার এই যে ধর্মের ব্যাপারটা একটা, ওখানে মাইক চালিয়ে এটা হচ্ছে কেতন নয়, ওটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। ধরো সারমর্ম কথা, ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। কি বুঝলেন? এই যে হচ্ছে এখান থেকে 1/2 কিলোমিটার দূরে, বেশি দূরে নয়, কাছেই রাখবেন। এখানে শব্দ আসছে, মাইকের শব্দটা আমরা শুনতে পাচ্ছি। এটা আজ থেকে নয়, বহুত পূর্বে থেকে হয়ে আসছে। ওনার ধর্মীয় ব্যাপার ওনারা করবে, মাইক চালিয়ে করবে, কেন করবে না? হ্যাঁ, তাদের তো অধিকার আছে, করতে পারে তো। কি বুঝলেন? সেটার বেলাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তারা করতেই পারে। বুঝলেন না? রাধা গোবিন্দ, এই যে আপনার ওনারা ঠাকুরের নাম করে ওটা করছেন, ওনারা এটা কীর্তন করছে, ওনারা করবেন। ধর্মের ব্যাপার কোনো অসুবিধা হয় না তো, আমাদের করতে পারে। তার সেটাকে অত দূর থেকে আওয়াজ এসছে, কই আমাদের তো অসুবিধা হয় না। হ্যাঁ, তাতে অন্য লোকের অসুবিধা কেন হবে? ধর্মের ব্যাপার তারা করতে দাও, মাইক চালাচ্ছে তারা করবে। হ্যাঁ, একটা কন্ট্রোল করুন, একটা সীমাবদ্ধের মধ্যে হোক। যদি হয় উভয় জাতির হবে, হিন্দু মুসলমান উভয়েরই হবে। হ্যাঁ, একটা সীমিতের মধ্যে হবে। হ্যাঁ, এটা আমরা চাই। আমাদের মধ্যে এইটা তুলে দিয়ে বিভাজন করবেন, হুড়োহুড়ি করবেন, এটা ঠিক উচিত হচ্ছে না। দেখুন, এটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের মধ্যে আমরা পশ্চিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে বসবাস করি, এক জায়গায় বসে খাই দাই। হ্যাঁ, হিন্দু ভাইরা তারা পুজো পার্বণ করে, আমরা মসজিদে আজান দিই, নামাজ পড়ি, কোনো অসুবিধা নেই। বিজেপি সরকার আসার পরে এই বিভাজনটা কেন হচ্ছে? কি বুঝলেন? এই বিভাজনটা যে হচ্ছে, এটা আগামীতে কি বাংলার মানুষ মেনে নেবে? আগামীতে কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। যে মানুষকে অত্যাচার জুলুমের জন্য আজকে পশ্চিম বাংলা থেকে এই টিএমসি সরকার বহুত অত্যাচার জুলুম করেছে, তাকে তেড়িয়েছে। কি বুঝলেন? তেড়িয়ে মানুষ বাঁচার জন্যে, শান্তির জন্যে আজ বিজেপি সরকারকে নিয়ে এসছে। আর সেই কাজ যদি বিজেপি সরকারের দ্বারা হয়, তাহলে এই বাংলার মানুষ আমার বিজেপি সরকারকে ত্যাগ করবে। দেখে নেবেন, আপনি ছাড়বে না। দেখুন, পশ্চিমবাংলার বাইরে কি করেছে না করেছে সেটা মানুষ জানে। নতুন করে আজকে বুলডোজার চালানো হচ্ছে। এই তপসিয়া বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে বুলডোজার লেগিয়ে ঘর বাড়ি ভেঙে তছরূপ করেছে। খেজুরি বলে একটা জায়গা আছে, সেই আগুন লেগিয়ে দেওয়া হয়েছে। কি মিনেন? আপনার বিভিন্ন এলাকায় কিছু কিছু অসুবিধে হচ্ছে, যেমন তপসিয়ায় যে আজকে জায়গাটাতে ভেঙে চুরমার করা হলো।
যদি সরকারি জায়গা হয়, সরকারি যে জায়গা হয়, আনলিগাল যে জায়গা হয়, নিশ্চয়ই তাকে চিঠি করার দরকার আছে, আগে থেকে জেনিয়ে দেওয়ার দরকার আছে। না জেনিয়ে শুনিয়ে দিয়ে আর আমি বুলডোজার তোকে ভেঙে দেবো, গরিব মানুষ তারা কোথায় যাবে? তাদের কাজ কারবার শেষ হয়ে যাবে তো। হ্যাঁ, এটা তো আগে থেকে জানানো উচিত। এই জিনিসটা তো এখন আগে হয় না, এটা এখন কেন হচ্ছে? এর আগে যেমন এই টিএমসি সরকার থাকতে তাদের মাস্তান গুন্ডাবাহীরা ওই ক্যানিয়ে ঘর বাড়ি ভেঙে ভুঙে তো স্রুপ করে ধুলিস্যাৎ করে দিয়েছে। আর সেসব এলাকার মানুষ আমার বাড়িতে, হ্যাঁ, প্রায় ১,৫০০ মানুষ তারা এসে পড়েছিল, ১-১.৫ মাস পরে এখান থেকে কেটে গেল। এই জিনিসটা কেন হবে ভাঙচুরটা? এখন ওই জিনিস কোথাও হবে কেন? সে জায়গায় কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আছে, মানুষের ক্ষতি যাতে না হয়, মানুষ সুষ্ঠুভাবে যাতে হয়। আজ ১৫টা বৎসর আমরা ন্যায়ের উপরে লড়াই করে আমরা এলাম, এখন যদি লড়াই করে শান্তি ফিরেছে, আবার যদি অশান্তি হয় তাহলে জিনিসটা কোথায় যাবে? বাংলার মানুষ কী করবে? বাঁচবে কী করে? যাবে কী করে? আস্থা তো থাকবে কী করে? মানুষের একটা আস্থা আছে বিজেপি সরকারের উপরই। হ্যাঁ, ভালোবেসে হিন্দু মুসলমান ভোট দিয়ে আজকে নিয়ে এসেছে। হ্যাঁ, তারা বাঁচার জন্য নিয়ে এসেছে। এখন বিজেপি সরকারের লক্ষ্য রাখা দরকার যাতে শান্তি আছে, অশান্তি না হয়, সেগুলির দিকে দেখার দরকার আছে। এটা আমি বলতে চাইছি। শ্রমিক ভট্টাচার্য ইনি একজন বিজেপির সভাপতি সাহেব, তেনার মুখে কথাবার্তা আমরা শুনেছি, তেনার কথা শুনে খুব আমরা মুগ্ধ, খুশি। আমি তেনাকে শুভেচ্ছা জানাই। উনি যে পদক্ষেপ নিয়ে চলছেন, লাইন অনুযায়ী কথাবার্তা বলছেন, এইভাবে যদি চলে কোনোদিন পশ্চিমবাংলায় অশান্তি হবে না, এটা আমি বলতে চাই।